উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর স্মৃতি বিজড়িত লাকসাম পশ্চিমগাঁও নবাব বাড়িতে জাদুঘরের কর্মকাণ্ড পরিচালনার জন্য ২৭ মে ২০২৪ ঢাকায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক আবু সালেহ মহিউদ্দিন খাঁ ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে হস্তান্তর করেন। উক্ত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এম.এস. দোহা, সাবেক ওয়াকফ উপপ্রশাসক ARM খালিকুজ্জামান, কামরুজ্জামান, আব্দুল কুদ্দুস, জাতীয় জাদুঘরের উপপরিচালক আমানুল্লাহ নুরী, উপপরিচালক মনিরুল হক, সহকারী ওয়াকফ প্রশাসক গোলাম সরওয়ার, মোতাহার হোসেন, জহিরুল হক তরফদার, আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, সাসাদ্দির রাইহান খান ও ব্যারিস্টার মোহাম্মদ সাজিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য ৬ নভেম্বর ২০২৩ আনুষ্ঠানিকভাবে নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘর উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এই জাদুঘর উদ্বোধন করেন। উল্লেখ্য, দীর্ঘদিন বিভিন্ন জটিলতার কারণে, সংস্কার, অযত্ন ও অবহেলার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে নবাব ফয়জুন্নেসার স্মৃতি বিজড়িত পশ্চিমগাঁওয়ের বাড়িটি। অধিকাংশ দরজা জানালা উধাও। ১০ বছর যাবৎ পূর্ব দিকের প্রবেশ গেট বন্ধ করে দেয় ভূমিদস্যুরা। বেদখল হয়ে গেছে ওয়াকফ এস্টেটের অনেক জায়গা। লুটপাট হয়েছে অনেক ঐতিহাসিক ও মূল্যবান নিদর্শন। ধীরে ধীরে বাড়ির ইট বালু খুলে নেওয়ার প্রস্তুতি চলছিল, যা এখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের হস্তক্ষেপে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। ২০১৭ সালে গেজেট ও প্রজ্ঞাপনের মাধ্যমে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তর লাকসাম পশ্চিমগাঁও নবাব বাড়ি ও তার সংলগ্ন ৪.৫৫ একর জায়গার অধিগ্রহণ করেন। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে বিগত ৬ বছর কোনো উন্নয়ন সম্ভব হয়নি, বরং ভূমিদস্যু ও অসাধু মহলের কারসাজিতে নবাব বাড়ির অনেক মূল্যবান ঐতিহ্য ও স্থাপনা ধ্বংস ও বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে। LGRD মন্ত্রী এই কাজটি সমন্বয়ের জন্য বিশিষ্ট সাংবাদিক এম.এস. দোহাকে দায়িত্ব দেন। মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ গত ২ জুন ২০২৩ নবাব ফয়জুন্নেসার বাড়ি পরিদর্শন করেন এবং জাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা দেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৩ সচিবালয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদের উপস্থিতিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মহাপরিচালক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক পশ্চিমগাঁও নবাব বাড়িতে জাদুঘর প্রতিষ্ঠায় সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। লাকসাম নবাব বাড়িতে জাদুঘর প্রতিষ্ঠার ব্যাপারে কাজের অগ্রগতি ও সমস্যা সমাধানের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ সচিবালয়ে তার দপ্তরে জাদুঘরের মহাপরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, নবাব ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি সৈয়দ মাসুদুল হক, সৈয়দ কামরুল হক ও সাংবাদিক এম.এস. দোহার সাথে আলোচনা করেন। সর্বশেষ ওয়াকফ প্রশাসনের সাথে জাতীয় জাদুঘরের সমঝোতা স্মারকের মাধ্যমে সকল প্রতিবন্ধকতার অবসান হলো। প্রসঙ্গত, LGRD মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম নবাব ফয়জুন্নেসার বাড়ির আশেপাশে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ১ কোটি টাকা বরাদ্দ দেন। লাকসাম পৌরসভার তত্ত্বাবধানে উক্ত উন্নয়ন কাজ চলমান। নবাব বাড়ির সামনে ডাকাতিয়া নদীতে খাটলা ফয়জুন্নেসা মসজিদের পুকুর সৌন্দর্যকরণ প্রকল্প হাতে নিয়েছে। সামনের পুল থেকে নবাব বাড়ি পর্যন্ত ডাকাতিয়া নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন। ইতোমধ্যে জাদুঘর কর্তৃপক্ষ নবাব ফয়জুন্নেসা স্মৃতি বিজড়িত আরও ২ শতাধিক নিদর্শন সংগ্রহ করে তার ডিসপ্লের পদক্ষেপ নিয়েছে।